তো শুভ সকাল সবাইকে, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। লেটটা দেও, আমরাও ভালো আছি। তো আমাগো আইসি তো সারা গো বাসায় নানান ধরনের সমস্যা হয়। সমস্যা না বললে তো আপনারা জানবেন না, তো বলে দেই। আইসি ঢাকায়, সবাই জানেনি সারা দাদুর শরীর একটু অন্যরকম হয়েছে, দিকে ডাক্তার দেখাইছে। তো কালকে ডাক্তার দেখাইছে। আর আবার আজকে আরেকটা খবর শুনি। খবর হয়েছে কি, ওই ওই জায়গা থেকে দিদি, আমাকে বাপের বাড়ি থেকে দিদি ফোন দিছে হঠাৎ করে ফোন দিয়ে অনেক কথা বললো। বলে এরকম এরকম তো কোনো খবর কই নেই, কৃষ্ণার যে একটু বিয়ের কথা কই বলছি। বিয়ে মনে ঠিকই হইব, বিয়ে যে ঠিক হয়ে গেছে। তো হঠাৎ করে খবর শুনলাম বলে কৃষ্ণার বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হয়ে গেছে তো বিয়েই এখন আমাগো ওই আটিগ্রাম যাইতে হইব। আজকে থেকে কালকে দেখি যদি আজকে আবার ডাক্তারের সিরিয়াল আছে, রাত 7টায় যাইব। যাইয়ে সিরিয়াল কি পরীক্ষা টরীক্ষা করে করবো নাকি, তারপরে আমরা আবার আটিগাঁও চলে যাব। তো যাই গেল, সবাই তো শুনলেনি আর কি, কৃষ্ণার যে বিয়ে ঠিক হয়েছে আর কি। সাবার ছেলে ব্যবসা করে আর কি, দোকান আছে, বিজনেস করে। ওই হঠাৎ করে ঠিক হয়েছে। পরীক্ষা দেওয়া এই বছর কৃষ্ণা পরীক্ষা দিছে। পরীক্ষা দেওয়া শেষ হয়েছে দেখে আর কি, গ্রামের ছেলে, আমার গাটি গ্রামের ছেলে দেখে পছন্দ হয়েছে। তাই আর কি সবাই কইছে মেয়ে যদি বিয়ে দেয় তাহলে আমাকে তো দেখে পছন্দ হয়েছে, আমরা নিতে পারি। এইভাবে কথাবার্তায় পছন্দ হয়ে গেছে, বিয়েটাও ঠিক হয়ে গেছে। আর কৃষ্ণারে তো ছোটোবেলায় গনে আমি পালছি, সবাই কি জানেন কি, আমার গ্রামের মানুষ, সৃষ্টি কুটুম সবাই জানে কৃষ্ণারে ছোটোবেলায় আমি বেশি পালছি, আমি দেখাশোনা বেশি করছি। কিন্তু কৃষ্ণার নিজের মায়াটাও আমারই বেশি লাগে। কিন্তু ওর মায়ের চেয়ে আমি করে বেশি খুব আদর যত্ন করে পালছি। ওর মায় তো ওই করতো, চাকরি করতো, ছোটোবেলায় আমার কাছে রেখে গেছে। আর আমি তুলা দুধ খাইয়ে তারপরে আর কি ওরে বড় বানিয়েছি। 5 মাস বয়স হয়েছে, 3 মাস আমি পেলে দিছি, 5 মাস তারপরে মা পালছে। আর আমার অন্য কোনো যে সেঞ্চুরি দিদি আছে, দিদি পালছিল 1 মাস, আমি পালছি 2 মাস। তারপরে মার কাছে দিছি। মা বাবা যে বড় করছে, অনেক আদর করছে। আজকে মা বাবা থাকলে যে কত খুশি হইতো। পরে যে আদর করছে আমাকে, যে আমরা যে মা বাবার পেটের সন্তান, তার চেয়ে বেশি আদর করছে কৃষ্ণার আজকে বিয়ে ঠিক হয়েছে। অনেক মন খারাপ লাগে যেহেতু মা বাবা এত কষ্ট করে পালছি, ওয়ারে এত আদর যত্ন করছে, স্কুলে নিয়ে গেছে, নিয়ে আইছে, খুব করছে আর কি। মনে পড়লো অনেক খারাপ লাগে, অনেক কষ্ট করে করছে, অনেক কষ্ট করছে। খুব বাবা মা যে এত পরিমাণ কষ্ট করছে, যে থুইছি পেটে থুইছি, হেও এত কষ্ট করে না। আমার বাবা আর মা যে এত কষ্ট করছে, নিজে কিছু খাই নাই, সব খালি ওর নিকে থুইছি। কি পরিমাণ আদর করছে তা বলার মতো না। আজকে কৃষ্ণার বিয়ে ঠিক হয়। আজকে যদি মা বাবা থাকতো তাহলে তো মনে করেন অন্যরকম একটা মা বাবা শোক করতো, আনন্দ করতো, নাতিন জামাই দেখতো। আর কৃষ্ণার বিয়ের মধ্যে যে কত করতো, ফুর্তি করতো বলার বাইরে। আজকে বেঁচে থাকলে সবার মনেও ভালো লাগতো, আমাকেও মনে ভালো লাগতো, যেহেতু কষ্ট করে পালছে। মা বাবা বিয়েটা দেখে গেল, বিয়ে দেখে যে হারলো না। আর আশা করছে, আর আমি জিজ্ঞেস করলে কইছি দিদি, কইছি মা বাবা তোমরা কি কৃষ্ণার বিয়ে দেহার আশা? আশা থাকলে কি আমাকে ব্যাগে আছে না বড়, আমরা হেসম তো মরেই যাবো। সত্যি করে মরেই গেল, কৃষ্ণার ব্যাগ দিয়ে মা বাবার উঠলো না। তে আর কি করার, ভালো শুভ কাজ যেন ভালো হয়, ভালোভাবে বিয়েটা আর কি সুন্দরভাবে অনুষ্ঠান নেমে যায়। আপনারা সবাই আশীর্বাদ করবেন। কৃষ্ণার জামাই নিয়ে জানি দুইজনের জীবনটা অনেক সুন্দরভাবে কাটি, ভালোভাবে কাটি। এই তো, আর কি কোয়ার, আর কিছু কোয়ার নেই। ভালো হয়েছে, হঠাৎ করে ঠিক হয়ে গেছে। বিয়ে শাদিটা হঠাৎ করে ঠিক হওয়াটাই ভালো। ঠিক হইয়াও কিন্তু বেশি থাকা ভালো না, অল্প জানি হয় আর কি, অল্প সময়ের মধ্যে বিয়ে হওয়াও ভালো বেশি। তো দেখেন আমরা যাইতেছি
কোন অবস্থায় কেমন জায়গায় বিয়ে হয় আমরাও ঠিক জানি না। আমরা ওই ফোনই আর কি যোগাযোগ পেয়েছি যে বিয়ে যে ঠিক হয়েছে। তো দেখি কি কেমন ছেলে, কেমন বাড়ি, কেমন ঘর, কোন জায়গায় থাকে। আমার গ্রামেরই, কিন্তু আমরা ছোটোবেলায় দেখছি, এখন তো আমরা বিয়ে হয়ে গেছি, আমরা থাকি শ্বশুর বাড়ি, অতটুকু জানি না। এই আর এই যুগের পোলাপান। তো চলেন যাই দেখি সুমিত্রা আবার কি রান্না বান্না করে দুপুরবেলায়, কি কাটাকাটি করি। তারা ঈশান যদি বাসা থেকে স্কুলে যায়, অনেক বাসাটা নীরব। কি রান্না বান্না করবি? মাছ বের করস? রান্না করছি ইলিশ মাছের তরকারি, শাক ভাজি, মাংস, একটা রান্না। তে কি মন লাগে তোর কৃষ্ণার না বিয়ে ঠিক হয়ে গেল? ভালো লাগে গেলে হাইজা কিছু বিয়ে নিমন্ত্রণ খাবার যাবো, তাহলে আওয়ালে কি পরীক্ষার মধ্যে বিয়ে করছে, সেদিনকে বিয়ে দিনকে সারা পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা বিয়া যদি পরীক্ষা শেষ করে যায় বাড়ি যাবো, না যায় বলে না নামো। আর কি করার, আমি কি কমু। আর যে বাড়িতে কোনো শাক আনছিলাম, শাক ভাজি করবি না? ম্যাক্সিমাম মানুষই দেয়, আর এখানকার মানুষ অন্যরকম। আগের মানুষের তাহলে আন্দাজে ভালো হয়েছে এই পরীক্ষা। এখানকার মানুষ দেয় কোন সব মাস পুরা, মানে পড়ার একটা সবারই তো আছে, যেমন ডিসেম্বরের ভিতরে বিয়ে হয় এমনিকে, যাতে পুরা মানে পরীক্ষা মরীক্ষা না থাকে, পড়ার কাজ না থাকে, থাকে সেই ভেবে। আর ওরা খালি আন্দাজে খালি বিয়ে করে আর কি করে। আর এই বাসায় যে মাছ ধুইবেনছে, ইলিশ মাছ, তারা 30 মাছই খায় বেশি। তো আজকে আকাশের পরিস্থিতি দেখেন কি অবস্থায় আছে। আকাশ আছে মোটামুটি ভালোই, এবার ভালোও না। সকাল থেকে আকাশ প্রতিদিনই মেঘলা মেঘলা থাকে, এটা কিছু বলার নেই। আর এখন হয়েছে বর্ষাকাল, বর্ষাকালে থাকতেই পারে। এই তো আর কি করা, এইভাবেই বর্ষাকাল থাকবো। কোন সময় কোন ঘটনা ঘটে যায় কিছু বলার নেই। আমরা কি ভাবছি আইছি ঢাকায়, আইছি এক কাজের নিজের, যেহেতু শরীর ভালো না দেখে ডাক্তার দেখাইতে আইছি। এই পাশে এসে শুনি আবার ফোন দিছিল, বলে কৃষ্ণার বিয়ে ঠিক হয়েছে, তোরা তাড়াতাড়ি এসে পড়। কি একটা বিপদ না। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা ভালো আছি, এবার ভালো নেইও। আর সবাই তো জানেনি সারা দাদু অসুস্থ, কতদিন পর পরই হয়ে যায়। আর এর আগে গেছিলাম ইন্ডিয়াতে, সবাই ভিডিও ছাড়ছি, ভিডিও দেখছেন, কেউ কেউ পরিচিত আছে জানেও। আবার এসেছি ঢাকায়, ঢাকায় এসে কি কয়েকদিন পর পর কেমন জানি শরীরটা অসুস্থ লাগে। তাই আবার ঢাকায় ডাক্তার দেখাইতে এসেছি। কৃষ্ণ বলছে বলে ঢাকা আসো, কৃষ্ণ যে অফিসে চাকরি করে, যে হসপিটাল আর কি, আবার যে হাসপাতালে, যে হাসপাতালে কৃষ্ণ চাকরি করে আর কি, আসতে বলছে বলে আসো। আমি যেটা চাকরি করি ওটা দেখে দিবনে, দেখে দিলে ওর নিজের আর কি, ওর বাবা মা হলে একটু হয়, আর ভিজিট একটু কম নেই। সেই কারণে আইসি। কালকে নিয়ে গেছিল হসপিটালে, কি কি পরীক্ষা করছে, আমি আমার সাথে যাই নাই, কৃষ্ণই সাথে গেছি। পরীক্ষা রক্ত পরীক্ষা করছে, এক্সি করছে, সবই আর মোটামুটি জায়গা আছে, রিপোর্টে নিয়ে আসে, আমি রিপোর্ট দেখাই। তো রিপোর্ট আজকে আবার ডাক্তারে দেখবো, মানে ওই ফিল্মটা দেখে নাই আর রিপোর্টও দেখে নাই। রিপোর্ট দিছে, তো আজকে দেখা নেবো, ডাক্তার দিকে রাখবো, ডাক্তার দিকে ডাক্তার দেখবো। ইমন একটা হয়েছে, মনে করো রইলো এক্সির কাগজ, প্রেসক্রিপশন দিয়ে একটা ঘর বলন যাইব, জানেন অবস্থা। দুদিন পর পরে যদি ভর্তি খালি কি হসপিটালে যাই, ও জায়গায় যাই, সব জায়গায় গেলি ঘুরবারও যাইতে হয়, পরীক্ষাও করতে হয়। তো বের করো তোমার, তা তুমি, আমার তো মাথা ধরে দেখলে। আবার এক্সি করছে রে, এই যে এটা হলো
এই 2 দিনের আর কি এই ওষুধ লিখে Prescription. দিছে প্রেসক্রিপশন ওষুধ আনছি ওষুধ লই যে যায় ওষুধ আমি 15 দিনের টানিয়েছি আর এই ওষুধ রয়েছে আরো 15 দিন 1 মাসের লিখে দিছে আর এই যে এক্সে রাখি ধরলে তো তুমি বুঝবা না না তো এইভাবে দেব ওই যে ওই কাগজটা তার ভিতরে একটা কাগজ আছে আর এই যে রিপোর্টের কাগজ এই যে টেস্ট করাইছে টেস্টের রিপোর্ট এগুলো তো ওষুধ দিচ্ছে ডাক্তার ডাক্তার কি কইছে ডাক্তারে ওষুধ খাইবে ওষুধ খাবো ওষুধ লেগে খাই এমন রোগ হইছে আবার ডাক্তারে বলছে যে ওষুধ খাইতে থাকেন যদি কোনো কিছু না হয় তাহলে আপনি আবার হয়তো আপনি কলিকাতা বেলুর মাদ্রাস এদিকে যাইনি এদিকে যাই আপনি পরীক্ষা করেন কিন্তু বাংলাদেশ আর করেন না এতে যে পর্যন্ত তাকে বলে দিচ্ছেন হ্যাঁ নিয়ে বাংলাদেশে কোনো চিকিৎসাই নেই বন্ধ ও দেখালে শুনলে ভালো লাগে। বাবা তো আর এই ইয়ের মেরুদণ্ডের হাড়ে চিকিৎসা করবে না হ্যাঁ তো কইছিল যে বাবা কইছিল যে হ্যাঁ প্রেশার নাকি আপ ডাউন করে তো ভাবছিলাম প্রেশার আপ ডাউন করে বলতে বাবা কইছিল যে অস্থির নাকি শোল ঘামায় গার কালায় এগুলো প্রেশারের লক্ষণ আর কি মানে প্রেশার বাড়লে এরকম হয় তাই তো বলছিলাম যে আসো দেহ প্রেশার মেপে টেপে দেখি যদি প্রেশার বেশি থাকে তাহলে মেডিসিন খেলে যাবো কিন্তু বাসায় আসার পর প্রেশার মাপা হয়েছে বাবার কিন্তু প্রেশার মাপার পর দেখা গেলো যে প্রেশার ঠিকই আছে মানে প্রেশার 80-র উপরে উঠে না হঠাৎ 2-1 দিন যদি উঠে ওটা কোনো সমস্যা নেই এখন সবারই প্রেশার আপ ডাউন করে কিন্তু তোমার যদি মিনিমাম মনে করো যে 80-র মধ্যে বেশি থাকে তো সেই হিসাবে তোমার মেডিসিন দিব না তো তারা মেডিসিন তো পরে দিব না কারণ তোমার প্রেশারও তো বেশি না তাহলে তোমার যে সমস্যাটা হয়েছে তুমি যে বলছো যে তোমার যে সমস্যাগুলো হয়েছে বাড়িতে ওটা তোমার ওই যে মেরুদণ্ডের হাড়ের যে টিউমারটা ওটার কারণেই হয়েছে তো না ওটার কারণে তুমি অসুস্থ হয়ে গেছো কারণ এখন বয়স হয়ে গেছে অনেক আগে হ্যাঁ না এখন চাপ দেয় কি এখন তো বয়স হয়ে গেছে ওটা মনে করো যে এখন তো হ্যাঁ শরীরের সক্ষমতা তো এমনিতেই অনেক কমে গেছে বুঝো নেই বয়স হয়েছে না এখন একজন ইয়াং বয়সের মানুষের শরীরের অবস্থা আর এখনকার মানুষ এখন যে তার যে বয়স এটা এখন ত্যাগ করবো না এখন ওই রোগটা একটু বাড়বোই স্বাভাবিক বুঝো নাই মানে এই যে বাবার যে রোগ এটা তো ট্রিটমেন্ট খুবই ব্যয়বহুল তো সেটা তো আছেই তার সাথে এটা ট্রিটমেন্ট আদৌ আছে কিনা সেটাও একটু সন্দেহ কারণ এমন একটা অসুখ এমন জায়গায় হয়েছে টিউমারটা যেটা অনেক বছর আগেই ডাক্তার বলছিল যে হয়তো এটা চিকিৎসা করে রিমুভ করা যাবে না অপারেশন করলে হয়তো খারাপ হবে সেখান থেকে সারভাইভ করা অনেক কঠিন আর এখন তো বয়স হয়ে গেছে এখন তো আরও সম্ভব না তো যাও দেখো ইন্ডিয়াতে আবার ইচ্ছা করলে যাইতে পারো আরেকবার যদি অন্য জায়গায় যায় হয়তো কলকাতায় গেছিলাম তাহলে অন্য জায়গায় গেলে যেতে পারো যেমন বেলুর চেন্নাই হায়দ্রাবাদ এগুলোতে অনেক অনেক ভালো ভালো চিকিৎসা হয় হাসপাতাল আছে তোমার ইচ্ছে যাই হোক আপাতত এগুলো তো কলকাতায় যেয়ে করছিলেন জানেন এগুলো সব ইন্ডিয়াতে গেছিল তখন করা হয়েছিল ওনার মেরুদণ্ডের হাড় বাঁকা আছে ওনার ইন্ডিয়ার যে পরীক্ষা করাইছে তার দেখছেন ওই যে মেরুদণ্ডের হাড় বাঁকা যাই হোক এত কথা কইলে আপনি কথার মধ্যে কথা হইলো যে কারণে ঢাকায় আসছিল যে প্রেশারের সমস্যা হয়তো এর জন্য বাবার শরীর খারাপ লাগছে কিন্তু আসলে ওইটা না আসল যে কারণটা মানে বাবার যে অসুখটা আছে ওইটার কারণে বাবার শরীরটা আবার অসুস্থতা আর কি শুরু হয়েছে বাড়ছে আর কি তো এখন ডাক্তার তো কিছু ওষুধ দিছে এগুলো খাইতে বলছে এখন আজকে আবার রিপোর্ট নিয়ে যাবে দেখি ডাক্তার কি বলে গেলেই তো বুঝবো আজকে এই আর কি কৃষ্ণ 2 বছর করে খালি এসছি পরীক্ষা ডাক্তার দেহানি খালি চলতে আছে আমার জীবনে একবারে জীবন নষ্ট কিছুই নেই জীবন নষ্ট টেনশন করতে করতে না জীবনটা এমনি গেল হসপিটালে পরীক্ষা সারা বছরই গেল জীবন গেলই বলে মানুষের জন্ম মেয়েরা কোনো লাভ হলো না ঠিক আছে আর কি করার যাই তো শরীরে রোগ থাকলে চিকিৎসা করতে হইব
আজকে আবার যাইবো ডাক্তার দেখাইবেন, দেখা যাক ডাক্তারে কি বলে, এইভাবে চলতে হইব। আজকে আবার রাত 7টায় যাইবো, সিরিয়াল দিছে রাত 7টায় দিয়ে দেখাইবার যাইবো, দেখি কি বলে ডাক্তারে, এইভাবে চলতে হইব। কেমন লাগে গরমে রান্না করতে, শহরে রান্না করে? কি বাসে আবার সুমিতা রান্না করবো, আমি রান্না করি, আজকে অনেক কিছু রান্না আছে। দেশে থেকে শাক নিয়েছিলাম, শাক ভাজি আর ইলিশ মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে চিচিঙ্গে দিয়ে আলু বেগুন দিয়ে, আর এই পাশে আছে মুসুরির ডাল আর খাসির মাংস। কালকে জামগা থেকে বোনের মেয়ের বিয়ে, আজকে খাসির মাংস খাই ফেলে সবাই, যে ও দিদির আছে, কাঙ্গা সাগনে দিদি আছে, আর যে ঢাকা দিদি আছে, সব মিলে চাইলে একসাথে খাওয়াইবো, তা তো হইলো না। এখন আমার আবার যাওয়ার লাগবো, গা কৃষ্ণার বিয়ে ঠিক হয়েছে না, বিয়েতে যান লাগবো। তেজি পাশে খাসির মাংস আর কি রান্না শুরু করে দিছি। কাঁচামরিচ দিয়ে দিই। কাঁচামরিচটা আমার আর কেটে লাগবে। এই যে মা মরিচ কাটতেছে মাংসের জন্য, এই যে মরিচ, গাছের মরিচ, সবজি তো সব নিয়ে আসে, মা যে কদিন থাকবো সবজি সব নগে করে নিয়ে আয়, কাল সেল আনে না, তেলও আনছে, কাল সেল আনে, সেলটাও নিয়ে যেতে খালি 10 কেজি সেল আনলি তুই তো চাইছিলে, তুই সেল নিয়ে এলি তো ভালো হতো। চাইলে হ্যাঁ গাছ করতে না যে খেলেন সে জিগাবে রুয়া তো বড় আছে গো, মিষ্টি না ওই সব আলু মিষ্টি থাকানি ভালো। পান্তা বাটে আবার গলা কাটাল খাইতে স্বাদ বেশি, এটা পান্তা কাটা না, নাহলে উদে কাটাল খাই না কাটাল। বেটা গো কথা, বেটারা জানে না, খালি আন্দাজি আন্দাজি কয়ে বোঝাই, রুয়া কোন দিকে কিনে আনছে তার খবর নেই। যদি আসলে ই কাঁঠাল গলা ভালো, খালি ভালো, খালি ভালো। আবার ই কাঁঠাল গলা কাটা যদি সরে না থাকে, কাটা সরে না থাকে, আর এটা কাটা কিন্তু একবারে সরে নিয়ে ফাঁক 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 করে গলা হয়। লাল লাল খাসির মাংস। কথা না হইয়ে দিয়ে খাওয়ার সময় তো হয়ে গেছে। সময় হয়ে গেছে, খিদেও নিয়ে গেছে। কৃষ্ণ তো আজকে হাই পারলো না। কৃষ্ণ বড় আছে অবশ্যই, আর আসবে আজকে রাত 11:30 বাজে, দেরি হবে গেছে গেছে সকাল 7:30টায়, দেনে না 8টায় গেছে। কেমন হয়েছে তরকারি? তুমি তুমি রান্না বান্না হয়েছে, রান্না করছি গেলা দুজনে মিলে অর্ধেক করে। কেমন হয়েছে? রান্নার গল্প তো গরম যায় না, নিজে রান্না থেকে গল্প করবেন, তাও কও শুনি। মোটামুটি ভালো হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। বাবা কসে কেমন হয়েছে? শাক ভাজি 1 নাম্বার হয়েছে, তাহলে ব্যাগটি 1 নাম্বারই হবো না যে শাক ভালো লাগলো। বাকি দিঘাই নাই মনে খেলে রাখবো 12 জন মতো। শাক তো রসমেশেরই, ভালো হয়েছে, ঢাকার তো না। ভাতটা খুব ভালো হয়েছে। ওই যে মাথা, আমি সবসময় মাথায় পছন্দ করি বেশি, খাইতে দেরি হয় কিন্তু তো আমার ভালো লাগে।